চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপির মতন আরো একজন রাজসাক্ষী পাওয়া গেল। তার সাক্ষ্য কি, তার বক্তব্য কি? ওসি সায়েদ এবং এএসআই বিশ্বজিৎ 6টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন। বুঝতে পারছেন দর্শক, সেই জুলাই গণঅভ্যুত্থানের সময়কালের ঘটনা, আশুলিয়া, সাভার আশুলিয়ার ঘটনা, যে 6টা মরদেহ পেট্রোল ঢেলে জ্বালায় দিছে। প্রথমে গুলি করছে, মারা গেছে, সেটা টেনে এনে ভ্যানের উপর রেখে আগুন দিয়ে জ্বালায় দিছে। ওই মামুনের আমরা যে রাজসাক্ষী হিসেবে সেটা পাইলাম কি, যে গুলির নির্দেশ দেন, ওই সিদ্ধান্ত দেন শেখ হাসিনা, এক্সিকিউট করতে বলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং পুলিশকে বলা হয় গুলি করতে। সমস্ত বর্ণনাগুলি পাওয়া গেল, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, কিভাবে নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে, প্রাণঘাতী যেই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। আমি এটা বলি যে এটা আসলে আমরা হয়তো 9 মাসের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এইটা ছিল একটা যুদ্ধ, অন্য রকমের যুদ্ধ, গণযুদ্ধ বলা যায়। এটা তো গেরিলা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ না, গণযুদ্ধ ছিল। সেই জন্য অনেকে যখন বলেন যে আচ্ছা হাসিনা এদের বিচার হচ্ছে, তো পুলিশ আর আওয়ামী লীগ কর্মী ওদের বিচার হবে না, ওদের বিচার হবে কি করে? এটা তো হলো তুমি ওদেরকে মেরে তুমি জিতবা, আর না হলে তুমি মরবা, এরা জিতবে। দুইটা পক্ষ যুদ্ধ। এটা তো কোনো সাধারণের যে গণতান্ত্রিক নীতি ছিল, নির্বাচন, ক্ষমতা বদল, এই পর্বটা তো শেষ। এটা শেখ হাসিনা নিজে শেষ করে দিয়ে উনি মনে করছেন যে আমি যুদ্ধ করে আমি টিকে থাকবো, প্রতিপক্ষকে শেষ করব নানাভাবে, গুম খুন, তারপরে ছলে বলে কৌশলে, বিচারিক ট্রাইব্যুনাল, নানা রকম আইনি বেআইনি নানা রকম ফাঁদ পেদে আমি প্রতিপক্ষকে ধ্বংস করব। 15 বছর ধরে সে যুদ্ধ করছে। আর এই যুদ্ধের শিকার হইতে হইতে জনগণ 36 দিনের লড়াই করে তারা জিতছে। সেই লড়াইয়ে যারা মারা গেছে, সে পুলিশ সদস্য হোক, আওয়ামী লীগ সদস্য হোক, যুবলীগ হয়, তাদের কি বিচার চাওয়ার অধিকার আছে? তারা বিচার চাইলে তো যারা বিজয়ী হলো সেই বিজয়ীদেরকে বিচার করতে হয়। এটা হয় না, এটা যুদ্ধের কোনো নিয়মের মধ্যে পড়ে না। তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে কেন? তারা পাক হানাদার বাহিনী রাজাকারদেরকে হত্যা করলো। চিন্তা করেন। তা আজকে কি জুলাই গণঅভ্যুত্থানের 5ই আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আফজালুল হক। এখানে বলা হচ্ছে বুধবার জবানবন্দি শেষে ক্ষমা চান তিনি। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। ট্রাইব্যুনাল 2 এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় 23 নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের 5ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন রাজসাক্ষী আফজালুল। যদিও মরদেহ পোড়ানোর সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে 15ই আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ এবং এএসআই বিশ্বজিৎ মিলে 6টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন বলে জানান তিনি। সব শেষে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তো এই হচ্ছে ঘটনা দর্শক, সবাই জানে, কিন্তু কোনো স্বীকারোক্তি মিলছিল না। আজকে রাজসাক্ষী হিসেবে এই আফজালুল, যে তিনি এসআই শেখ আফজালুল হক, তিনি স্বীকার করলেন এবং কিভাবে মারা গেল। বুঝছেন, এইরকম ভাবে কত হত্যাকাণ্ড। এখন তার বিপরীতে যদি বলেন যে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিক্ষুব্ধ জনতা পাল্টা যখন থেকে প্রতিপক্ষকে ধাওয়া করে তাদেরকে মারছে, পিটাইছে, মরে গেছে, এখন তার বিচার হবে? জনগণ কেন তাদেরকে ধাওয়া করলো? তাদেরকে তা নাহলে তো আরো মারা যেত। তখন যদি ধাওয়া করে তাদেরকে পরাজিত না করা হতো তাহলে তো আরো মারা যেত।
যুদ্ধে যারা বিজয়ী হয় তাদের বিচার হয় না, যারা পরাজিত হয় তাদের বিচার হয়। মনে রাখবেন।